দেখো আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম লসাগু এবং গোসাগু। তো লসাগু গোসাগুর কিছু শর্টকাট টেকনিক শিখবো। তো টেকনিকগুলো জানার জন্য আমাদের কনসেপ্ট ক্লিয়ার দরকার। তো চলো ক্লাসটা শুরু করছি। দেখো এইচসিএফ আর এলসিএম কি। তো দেখো এইচসিএফ আর এলসিএম কি সেটা জানার জন্য আমাদের এইচসিএফ আর এলসিএম জানতে হবে। দেখো এইচসিএফ এর পুরো নাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো এর আরেকটা নাম আছে, সেটা জিসিডি। গ্রেটেস্ট কমন ডিভাইজার বা ডিভিজার। তো দেখো এর বাংলা কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো আমাদের গোসাগু নির্ণয় করার জন্য গুণনীয়ক কি সেটা জানতে হবে। তো গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক বা ফ্যাক্টর বা উৎপাদক। কোনো একটা সংখ্যা যদি ধরে নিই সংখ্যাটা 12, এই সংখ্যাটাকে আমরা আর যে সংখ্যাগুলি দিয়ে ভাগ করতে পারবো তাকে বলা হয় গুণনীয়ক বা উৎপাদক। তাহলে এর উৎপাদক কি আছে? 1, 2, 3, 4, 6, 12, এগুলো এই সংখ্যাটার উৎপাদক। আর দেখো আরেকটা যদি সংখ্যা নিই 18, এই সংখ্যাটার উৎপাদক কি হবে? 1, 2, 3, 6, 9, 18। দেখো এরপর বলেছে এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কমন। এই দুটো সংখ্যার মধ্যে যেটা আছে মিল সেটা হচ্ছে সাধারণ বা কমন। আর গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে, গরিষ্ঠ কথার অর্থ বৃহত্তম। তাহলে বড় আর হচ্ছে বড় এবং কমন সংখ্যাটা গুণনীয়কটাই এদের গোসাগু। তাহলে দেখছি এখানে 2 মিল আছে, এখানে 3 মিল আছে, এখানে 6 মিল আছে। তাই বলবো এই 6 সংখ্যাটা এই দুটো সংখ্যার গোসাগু। আমরা এভাবে গোসাগু নির্ণয় করতে পারি। এরপর দেখো আরও কিছু পদ্ধতি আছে গোসাগু নির্ণয় করার। একটা পদ্ধতি, এই পদ্ধতিটার নাম উৎপাদক পদ্ধতি। উৎপাদক পদ্ধতি। এরপর দেখো আমরা আরও কিছু পদ্ধতির মাধ্যমে গোসাগু নির্ণয় করতে পারি, সেটা ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতির মাধ্যমে আমরা গোসাগু নির্ণয় করতে পারি। যদি ধরে নিই সংখ্যাগুলো 12, 18 আর 36, এই সংখ্যাগুলোর যদি আমি গোসাগু নির্ণয় করি তো ছোট সংখ্যাটাকে ভাগ করব বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে। দেখো 12 1 কে 12, 6কে আবার 12 দিয়ে ভাগ করলে 6 2 12, আবার এই 6কে 36 দিয়ে ভাগ করব। তাই বলবো কি এই সংখ্যাটার গোসাগু 6। এরকম ভাবেও আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে গোসাগু নির্ণয় করতে পারি। আরও একটা পদ্ধতি আছে, সেটা বিয়োগ পদ্ধতি। দেখো এই পদ্ধতির মাধ্যমে যদি সংখ্যাটা ধরে নিই 12, 18, 36, তো দেখো 12 আর 18 যেই সংখ্যাগুলো খুব কাছাকাছি এদের যদি বিয়োগ করি বিয়োগফলটা 6, বলবো এই সংখ্যাগুলোর গোসাগু হবে 6। এই 3 রকমভাবে আমরা যে কোনো সংখ্যার গোসাগু নির্ণয় করতে পারি। এরপর দেখো গোসাগু কাকে বলে। এই 3টে সংখ্যার যদি গোসাগু নির্ণয় করি তো দেখবো 3টে সংখ্যার গোসাগু হবে 3। কারণ যেই সংখ্যাটা এই 3টে সংখ্যার মধ্যে কমন সেই সংখ্যাটাই এর গোসাগু। তাহলে এই সংখ্যাটার গোসাগু 3। আর যদি দেখতাম যে 20, 40, 60, তো এদের গোসাগু হতো যে সংখ্যাটা এদের মধ্যে কমন আছে
কমন সংখ্যা কি আছে, যেটা 20-র মধ্যে আছে, 40-এর মধ্যে আছে, 60-এর মধ্যে আছে, সেই সংখ্যাটা 20। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কোনো সংখ্যার গোসাগু HCF সবসময় যে ছোট সংখ্যাটা তার থেকে হয় ছোট হবে না হলে সমান হবে। এখানে যে ছোট সংখ্যাটা থাকবে, এখানে ছোট সংখ্যা 20 সমান হয়েছে, এখানে ছোট সংখ্যা 12 এর থেকে ছোট হয়েছে, তাই গোসাগু সবসময় ছোট সংখ্যাটার থেকে হলে ছোট না হলে সমান হবে। আর যদি কোনো অঙ্কে বলা থাকে যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, এই বৃহত্তম কথাটা থাকা মানে সেই অঙ্কটা কি করতে হবে, HCF নির্ণয় করতে হবে। এগুলো আমরা এখান থেকে বুঝতে পারছি। তাহলে কোনো সংখ্যার HCF সবসময় যে ছোট সংখ্যাটা থাকবে গোসাগু সে সবসময় ছোট সংখ্যার থেকে ছোট হবে অথবা সমান হবে। আমি যদি আরও কোনো উদাহরণ নিই, যদি নিতাম 24, 36, এদের যদি গোসাগু নির্ণয় করি, এদের মধ্যে মিল আছে এমন কি সংখ্যা যেটা দুজনের মধ্যে আছে, এদের মধ্যে মিল আছে 12। তাহলে দেখো সবথেকে ছোট সংখ্যা 24-এর থেকেও ছোট হয়েছে, তাই আমি লিখেছি এখানে লিস্ট নাম্বার মানে ছোট সংখ্যা। তাহলে গোসাগু সবসময় ছোট সংখ্যার থেকে ছোট হবে না হলে সমান হবে তার। LCM কাকে বলে, LCM হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর বাংলা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে দেখো আমরা আগে তো দেখলাম গুণনীয়ক বের করা, এখন দেখব গুণিতক বের করা। কোনো সংখ্যা যদি সংখ্যা নিই 12, এর গুণিতক যদি বের করি, তো গুণিতক কাকে বলে, যে সংখ্যাগুলিকে আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারবো তাকে গুণিতক বলে। যেমন দেখো 12কে আমরা 12 দিয়ে ভাগ করতে পারি, 24কে ভাগ করতে পারি, 36কে পারি, 48কে পারি, 60কে পারি, এগুলো সবই গুণিতক। আরেকটা যদি সংখ্যা নিই 18, এই সংখ্যাটার গুণিতক 18, 36, 54, 72, 90, এরকম করে বাড়তে থাকবে। তো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট বা অসংখ্য, কারণ গুণিতকের কোনো শেষ নেই। গুণনীয়ক নির্দিষ্ট এবং গুণিতক অসংখ্য। এবারে দেখো এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা বা লিস্ট কমন মাল্টিপল কোনটা হবে, যেই সংখ্যাটা সব থেকে ছোট এবং দুজনের মধ্যেই আছে। দেখো 12 এখানে আছে, এখানে নেই, 24 এখানে আছে, এখানে নেই, 36ও নেই, দেখো 48 এখানে আছে, এখানে নেই, আর 36 এখানে আছে, এখানেও আছে। তাহলে 36 সংখ্যাটা বলতে পারি এদের লসাগু, কারণ দুজনের মধ্যেই আছে। দেখো আরও কমন সংখ্যা আছে, যেমন 72 এখানে আছে, এখানে আছে, কিন্তু 72কে এদের লসাগু বলতে পারবো না, কারণ হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটা, লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে কি সব থেকে ছোট, যেই সংখ্যাটা দুজনের মধ্যে আছে এবং ছোট সংখ্যা, সেটাকে বলবো লসাগু। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কোনো সংখ্যা লসাগু সবসময় দুটো সংখ্যার মধ্যে, দুটোর গুণিতকের মধ্যে কমন ছোট সংখ্যাটা লসাগু হবে। দেখো লসাগু নির্ণয়ের আরও একটা পদ্ধতি আছে। আমরা যদি একটা সংখ্যা নিই এরকম 12, 18, 45, এই যদি LCM বের করি, তো দেখো আমরা বলতে পারি প্রথম সংখ্যাটা লিখে দেবো বড় সংখ্যাটাকে। 45-এর মধ্যে কি আছে, 9 আর 5। তো দেখো 9 তো 18-এর মধ্যে আছে, 9 আর 2, তাই আমরা 9 লিখবো না, শুধু 2 লিখবো। এরপর দেখো এখানে 2 লিখেছি, 9-এর মধ্যে আছে 3 আছে একটা, তাহলে 3 আর 2 6, তাহলে 6 2 12, আমি 2 লিখবো এখানে। তাহলে 45 2 90 আর 90 2 180, এই সংখ্যাটার গোসাগু বলতে পারি 180। আমরা এভাবেই খুব যে কোনো সময় বড় সংখ্যাটাকে লিখবো, বড় সংখ্যাটা লিখে ছোট সংখ্যাগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলোকে এখানে বসাবো, এভাবে নির্ণয় করতে পারি লসাগু। এখন লসাগুটা সবসময় যে বড় সংখ্যাটা থাকবে তার থেকে সেই সংখ্যাটা সমান হবে অথবা তার থেকে বড় হবে। লসাগুটা সবসময়
যে বড় সংখ্যাটা থাকবে একটা সংখ্যা নিচ্ছি 10, 12 আর 15, এদের এলসিএম বের করব। তো দেখো এদের এলসিএম বের করার সময় আমি বড় সংখ্যাটাকে প্রথমে লিখে নেবো এখানে 15। এরপর দেখো 15-এর মধ্যে কি আছে, 3 আছে একটা, তাই তো 15-এর মধ্যে 3 আছে, 12-এর মধ্যে তো 3 আছে, তাই 3 আর লিখতে হবে না, কি লিখতে হবে শুধু 4, 3 4 12, তাহলে 4 লিখবো। আর দেখো এখানে কি আছে 10-এর মধ্যে 5 আর 2, তাহলে 5 তো এর মধ্যে আছে আর 2 তো এখানেও আছে, তাহলে আর 2 লেখার দরকার আছে, তাহলে শুধু এটাই হচ্ছে লসাগু 60। তুমি যদি 10, 12, 15 লসাগু নির্ণয় করো দেখবে কি 60 হবে। এলসিএম সবসময় কি হয়, যে বড় সংখ্যাটা থাকবে, দেখো বড় সংখ্যা এখানে কি আছে, এই যে 15, 15-র হয় সমান হবে, নাহলে 15-র থেকে বড় হয়ে যাবে লসাগুটা। হ্যাঁ ঠিক আছে, 15-র থেকে সমান হবে 15, নাহলে 15-র থেকে বড় হয়ে যাবে। হ্যাঁ গুণিতক তো হবেই, কিন্তু 15-র থেকেও বড় হতে পারে অথবা 15ও হতে পারে। হ্যাঁ যদি আমাকে বলতো যে 5 আর 15 লসাগু বের করো, 5 আর 15 লসাগু বের করো, তাহলে আমি কি বলতাম 15। তাহলে দেখো বড় সংখ্যাটা তোমার সমান হয়েছে, তাই তো, এটা হতে পারতো। হ্যাঁ যদি 5 আর 25 থাকতো 25 লসাগু হয়ে যেত, ঠিক আছে। তাহলে বড় সংখ্যাটা বড় থেকে সমান হবে অথবা বড় সংখ্যা থেকেও বড় হয়ে যাবে। হ্যাঁ কোনো কোপ্রাইম সংখ্যার লসাগু এবং গোসাগু নির্ণয় কিভাবে করব? কোপ্রাইম সংখ্যা কাকে বলে? কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বারের বাংলা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা। হ্যাঁ কোপ্রাইম নাম্বার পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যদি মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলিকে আমরা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, তাই তো, কিন্তু সেটা মৌলিক সংখ্যা। আর কোপ্রাইম কি? পরস্পর মৌলিক। দেখো 9, এই 9 সংখ্যাটাকে আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারবো। আর কি দেখো 10, এই সংখ্যাটাকে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু দুটো সংখ্যা যখন একসাথে লিখবো এটা কিন্তু কোপ্রাইম নাম্বার, ঠিক আছে। কোপ্রাইম নাম্বার যখন দুটো সংখ্যা একসাথে বসবে এবং এই দুটো সংখ্যার সাধারণ মানে দুটো সংখ্যাকে আমি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, সেটা হচ্ছে কোপ্রাইম নাম্বার, ঠিক আছে। আমি দেখো বলছি 15কে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে, আর 16কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু এই দুটো সংখ্যা পাশাপাশি বসলে এরা কি নাম্বার? এরা হচ্ছে কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। যে কোনো পরপর দুটো সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর এই পরস্পর মৌলিক সংখ্যা যদি থাকে এদের লসাগু কি হবে? কোপ্রাইম নাম্বারের এলসিএম সবসময় কি হবে? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। পরস্পর মৌলিক সংখ্যার দুটি পরস্পর মৌলিক সংখ্যার এলসিএম সবসময় সংখ্যা দুটির গুণফল হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার এলসিএম সর্বদাই সংখ্যা দুটির গুণফল। আর এইচসিএফ কি হবে? এইচসিএফ সর্বদাই 1 হবে, 1। দুটি পরস্পর মৌলিক সংখ্যার এইচসিএফ বা গোসাগু সর্বদাই 1, কারণ দেখো 15 এবং 16, 15 আর 16-র গোসাগু কত হবে? এদের এইচসিএফ হবে 1, কারণ এদের মধ্যে আর কোনো সংখ্যার মিল নেই, তাই এদের গোসাগু 1। তাহলে কোপ্রাইম নাম্বার হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, এদের এলসিএম সংখ্যা দুটির গুণফল, আর এইচসিএফ সর্বদাই 1। এরপর দেখো ভগ্নাংশের লসাগু গোসাগু কিভাবে নির্ণয় করতে হয়। ভগ্নাংশের লসাগু গোসাগু নির্ণয় করার সময় যদি বলা হয় ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু সমান কি হবে? লবগুলির লসাগু আর হরগুলোর গোসাগু। আমরা ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হয় লব, লবগুলির লসাগু আর হরগুলির গোসাগু। তাহলে দেখো যদি কোনো সংখ্যা নেই, এটা পরে করছি। ভগ্নাংশের গোসাগু নির্ণয় কিভাবে করতে হয়? ভগ্নাংশের গোসাগু সমান
লবগুলির গোসাগু আর হরগুলির লসাগু। তাহলে দেখো যদি কোনো সংখ্যা নেই 2.5 আর 1.5, এদের যদি আমি এলসিএম নির্ণয় করি কি হবে? আমরা প্রথমে করতাম কি 2.5 এর দশমিক তোলার জন্য 10 আনতাম, এর দশমিক তোলার জন্য একটা 10 আনতাম। এরপর দেখো 2.5 1.5 এর এলসিএম করলে কত হয়? এলসিএম কোনটা? যে সংখ্যাটা এই দুজনের মধ্যেই কমন, যে সংখ্যাটা এই দুটো সংখ্যাকে দিয়ে ভাগ করতে পারবো, তাই তো? তাহলে এদের দেখো 25-এর ঘর যদি গুনি 25 3 75, 75কে আমরা 15 দিয়ে ভাগ করতে পারবো, তাই এদের এলসিএম 75 উপরের অংশ। আর দেখো নিচটার কি হয়? গোসাগু হয়। এখানে লেখা আছে হরগুলির গোসাগু। তাহলে এদের গোসাগু কত হবে? এদের গোসাগু হবে 10, তাই কি হবে? এদের এলসিএম হবে 7.5। এই সংখ্যাটার এলসিএম 7.5। আর যদি এই সংখ্যাটার আমি যদি এইচসিএফ বের করি 2.5 1.5, এদের এইচসিএফ কত হবে? দেখো 2.5 এ দশমিক তোলার জন্য দশমিক তুলবো, কি হবে? 25/10 এর 15/10। এদের এইচসিএফ করার জন্য লবগুলোর গোসাগু হবে। তাহলে দেখো 25 আর 15-এর মধ্যে কমন কি সংখ্যা আছে? 25 আর 15-এর মধ্যে কমন আছে 5। আর দেখো 10-এর মধ্যে এই দুটোর মধ্যে কমন কি আছে? 10, তাই কি সংখ্যাটা হবে 0.5। তাহলে এলসিএম হচ্ছে লবগুলোর লসাগু হরগুলোর গোসাগু, আর এইচসিএফ করার সময় লবগুলোর গোসাগু হরগুলোর লসাগু। আর একটা জিনিস দেখো এখান থেকে যদি এরকম কোনো সংখ্যা দেয় 2 to the power q into 3 to the power 4, 2 to the power 5 into 3 to the power 3 স্কোয়ার, এই সংখ্যাগুলো আমার যদি এলসিএম বা এইচসিএফ বের করতে বলে, যদি বলা হয় এইচসিএফ নির্ণয় করো, তাহলে এইচসিএফ কি হবে? এইচসিএফ হবে দেখো 2 to the power q মানে কি? এখানে 3টে 2 আছে। আর দেখো 3 to the power 4 মানে কি? এখানে 4টে 3 আছে। 2 to the power 5 মানে এখানে 5টা 2 আছে। আর 3 স্কোয়ার এখানে 2টো 3 আছে। এরপর দেখো এইচসিএফ মানে কি? এইচসিএফ মানে হচ্ছে যেই সংখ্যাটা দুজনের মধ্যেই আছে কমন, সেটাই এইচসিএফ। তাও দেখো এখানে 2, এখানেও 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, কিন্তু আর তো এখানে 2 নেই। তাহলে বলবো এই দুটোর এইচসিএফ হবে কত? 2 to the power q। আর দেখো এই 3টা দেখি, এই 3 আর এই 3 এর মধ্যে দেখো এখানে আছে কি? একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3। দেখো আর এখানে 3 আছে কিন্তু এখানে তো নেই, তাই বলবো 2টো 3, এটা হচ্ছে এইচসিএফ, তাই 3 স্কোয়ার। তাহলে যে যতগুলো মিল থাকবে, একটা মিল আছে, 2টো মিল আছে, 3টে মিল আছে, তাই 2 to the power q। আর দেখো এখানে 3-এর ক্ষেত্রে একটা মিল, 2টো মিল, তাই বলবো কি 3 স্কোয়ার, এটা হচ্ছে এইচসিএফ। এই সংখ্যাটা যদি এলসিএম বলতো, যদি এলসিএম নির্ণয় করতে বলতো, তাহলে কি করতাম? এলসিএম এর ক্ষেত্রে যতগুলো বেশি আসে সেটাকেই নিতাম। তাহলে এখানে কতগুলো আছে? 2 to the power 5 ইন্টু দেখো 3 বেশি কোথায় আছে? এখানে আছে, ইন্টু 3 to the power 4, এটা এলসিএম হতো। যদি এলসিএম বলতো যতগুলো বেশি আছে সেগুলোকে নিতাম, আর এইচসিএফ বললে যতগুলো কমন আছে সেটাকে নিতাম। এটাকে আমরা এভাবে এইচসিএফ আর এলসিএম নির্ণয় করতে পারি। এরপর দেখো কিছু জিনিস যেগুলো লাগবে, যদি বলে কোনো সংখ্যার ক্ষেত্রে যে যদি আমরা এইচসিএফ এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ করি, তখন কি পাওয়া যায় জানো? এইচসিএফকে এলসিএম দিয়ে ভাগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল। সংখ্যা দুটির অনুপাতের গুণফল। এই এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে আমরা পাই সংখ্যা দুটির অনুপাতের গুণফল। একটা জিনিস দেখো,
যদি আমরা এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার সবসময় 0 হবে। যদি আমরা এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ করি রিমাইন্ডার বা ভাগশেষ সবসময় 0 হবে। দেখো যদি একটা সংখ্যা বলি যে 12 আর 18 এদের এলসিএম 36, আর দেখো 12 আর 18 এদের এইচসিএফ 6, তাহলে দেখো 36কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 0 হবে, তাই তো? আর এটা সবসময় এলসিএমকে যদি এইচসিএফ দিয়ে ভাগ করি ভাগশেষ সবসময় 0 হয়, আর এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ করলে যেটা পাই আমরা সেটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল। হ্যাঁ, এখান থেকে আমরা সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে দেখো যে জিনিসগুলো জানলাম যে লসাগু আর গোসাগু, দেখো লসাগু কি আর গোসাগু কি? হ্যাঁ, লসাগু হচ্ছে সেই সংখ্যাটা 12, 15 আর 18 এদের লসাগু যদি নির্ণয় করি, তাহলে লসাগু হচ্ছে সেই সংখ্যাটা যেই সংখ্যাটা দিয়ে আমি এই তিনটে সংখ্যাকেই মানে এই সংখ্যাটাকে আমরা এই তিনটে সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো। সব থেকে ছোট সংখ্যা যেটাকে আমরা এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেটা হচ্ছে লসাগু। যদি বলি 12 আর 18 এদের লসাগু 36, তাহলে সব থেকে ছোট সংখ্যা 36, এরপরে কিন্তু সংখ্যা হতে পারে, এরপরে কিন্তু অসংখ্য সংখ্যা হতে পারে, যেমন 36 এর পরে 72 হবে, তারপরে কত 108 হবে। এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু এগুলো দিয়ে ভাগ করতে পারবো একসাথে, কিন্তু সব থেকে ছোট সংখ্যাটাকে বলবো লসাগু, যেগুলো এই দুটোর মধ্য দিয়ে এই দুটোকে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। আর দেখো গোসাগু কি? যদি এদের গোসাগু বলি, গোসাগু হচ্ছে একটা এমন সংখ্যা যেই সংখ্যাটা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে লসাগু আর গোসাগুর পার্থক্য কোথায়? লসাগুর ক্ষেত্রে এই দুটো সংখ্যা দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে পারবো, আর গোসাগুর ক্ষেত্রে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে পারবো। তাহলে এখানে গোসাগু কত হবে? 6। দেখো এর থেকে ছোট সংখ্যা কিন্তু ছিল আরো, কি হতো? 3 হতো, 2 হতো, কিন্তু আমরা কিন্তু এই সংখ্যাগুলো নিইনি, তাই তো? নিয়েছি কোনটা? সব থেকে বড় সংখ্যাটা। তার জন্য দেখবে যে গ্রেটেস্ট কথাটা বললেই আমরা গোসাগু বের করি, তাই তো? আর লিস্ট বললেই আমরা লসাগু বের করি। তাহলে গোসাগুর ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যাটা নেব যেটা এই দুটো সংখ্যাকে দিয়ে ভাগ করা যাবে, দুটো সংখ্যাকে ভাগ করা যাবে। আর লসাগুর ক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যাটা যেটা এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু। তাহলে এই সংখ্যাটা লসাগু কত হবে? 180। তাহলে এইভাবে আমরা লসাগু এবং গোসাগু বের করতে পারি। এরপরে দেখো কিছু আমরা অঙ্ক সলভ করব। দেখো 1 নম্বর অঙ্ক, বলছে যে কোনো দুটি জোড় বর্গ সংখ্যার এইচসিএফ সবথেকে কম কত হবে? যে কোনো দুটি জোড় বর্গ সংখ্যার এইচসিএফ সবথেকে কম কত হবে? তো দেখো দুটো জোড় সংখ্যা দুটো নিই, কি কি নেব? একটা 2, একটা 4, কারণ এগুলোই তো সব থেকে ছোট জোড় সংখ্যা। বলছি কি এই সংখ্যাগুলোর বর্গ তুমি 2 এর স্কোয়ার করলে কত হয়? 2 এর স্কোয়ার করলে 4, আর 4 এর স্কোয়ার করলে 16। তাহলে এদের এইচসিএফ মানে কি? এইচসিএফ হচ্ছে দুটো সংখ্যার মধ্যে মিল আছে একটা এমন সংখ্যা যে সংখ্যাটা দিয়ে দুইটাকে ভাগ করতে পারবো। তাহলে 16 আর 4 এর এইচসিএফ কত হবে? 16 আর 4 এর এইচসিএফ কত হবে? আমরা যদি এভাবে করি 4 4 এ 16, 4 1 কে 4, তাহলে দেখো 4 হচ্ছে। তাহলে এদের এইচসিএফ কত? এই দুটো সংখ্যার এইচসিএফ 4, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার অপশন বি। এই কোনো ক্ষুদ্রতম সংখ্যার থেকে 7 বিয়োগ করলে তার 2 4 3 5 6 8 10 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বলছি তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 বিয়োগ করলে? তাহলে অপশনে এমন সংখ্যাগুলো আছে যেখানে 7 যোগ করা আছে, যদি 7 বিয়োগ করে দিই তাহলে সেই সংখ্যাটা 2 4 3 5 6 8 10 দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখো আমি যদি এদের লসাগুটাকে বের করে নিই, এই সংখ্যাগুলো যদি লসাগু করে নিই আগে, তাহলে কি সংখ্যাগুলো আছে? 2 4 3 5 6 8 10। এদের লসাগু একটু আগে শিখলাম কিভাবে করব, বড় সংখ্যাটা লিখে নেবো আগে, তাই তো? তাহলে 10 লিখে নিয়েছি, 10-এর মধ্যে কি আছে? 2 আছে একটা। তাহলে দেখো 8-এর মধ্যে 2 আর 4, শুধু 4টা লিখবো এখানে, তাই তো? 6-এর মধ্যে কি আছে? 2 আর 3, 2 তো এখানে আছে, একটা 3 লিখবো। দেখো 5 সংখ্যাটা এর মধ্যে আছে,
3 সংখ্যাটা এখানে আছে, 4 সংখ্যাটা এখানে আছে, 2 এখানে আছে, তাহলে আর লেখার দরকার নেই। 10 4 40, 40 3 120। তাহলে আমি সংখ্যাটা পেয়েছি 120, যেই সংখ্যাটাকে আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবো, তাই তো। কিন্তু বলেছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 বিয়োগ করলে ভাগ করা যাবে, তাই আমি এই সংখ্যাটার সঙ্গে 7 যদি যোগ করে রাখতাম তাহলে সংখ্যাটা কত হতো 127। এখান থেকে আমি 7 বিয়োগ করলে এই সংখ্যা দিয়ে ভাগ করতে পারতাম, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার এই অঙ্কটার কত? সঠিক অ্যান্সার অপশন ডি। যদি আমি 7 এখানে যোগ থাকতো তবেই তো 7 বিয়োগ করলে তবেই তো আমি ভাগ করতে পারবো 120 কে। তাহলে এখান থেকে সংখ্যাটা হচ্ছে 120, সংখ্যাটা 127, এখান থেকে আমি 7 বাদ দিয়ে দিচ্ছি, সংখ্যাটা 120, এটাকে আমি এগুলো দিয়ে ভাগ করতে পারবো। এখানে এটাই বলা হয়েছে অঙ্কটাতে। এরপর দেখো পরের অঙ্ক, বলছে দুটি পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যা x এবং x+1, তো তাদের এলসিএম কত? তো দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা পরপর বলে দিয়েছে, তো আমরা একটু আগে দেখলাম যে দুটি পরপর সংখ্যা যেমন 15 আর 16 লিখেছিলাম, এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে সংখ্যাগুলোর গুণফল, সংখ্যাগুলোর গুণফল। কারণ দুটো পরপর কো প্রাইম নাম্বার সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যাগুলির গুণফল। তো দেখো এখন এখানেও বলেছে দুটি পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে একটা সংখ্যা x, একটা সংখ্যা x+1, তাহলে এরাও তো পরপর মৌলিক পরপর সংখ্যা। এই পরপর সংখ্যা হলে কি হয়? পরস্পর মৌলিক, তাই এদেরও গুণ হয়ে যাবে লসাগু বের করার সময়। তাহলে x গুণিত x+1, এটা হবে উত্তর। তো সঠিক অ্যান্সার কোথায় আছে? অপশন বি। দেখো বলছে ক্ষুদ্রতম সংখ্যা যার সঙ্গে 8 যোগ করলে ঠিক 10 12 15 এবং 20 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা যার সঙ্গে 8 যোগ করলে সংখ্যাটা 10 12 15 এবং 20 দ্বারা বিভাজ্য হবে? দেখো একটু অঙ্কটা একটু ভুল আছে, এটা 8 বিয়োগ করলে, যদি কোনো সংখ্যা সঙ্গে 8 বিয়োগ করলে সংখ্যাটা 10 12 15 এবং 20 দ্বারা বিভাজ্য হবে, এরকম অঙ্ক থাকলেই, আর এখানে ক্ষুদ্রতম বলা আছে, তাহলে আমরা কি করব? সব সময় লসাগু নির্ণয় করব। তাহলে দেখো 10 12 15 20, এর এলসিএম কি হবে? এর এলসিএম 20 এখানে লিখবো, তাই তো। 20-র মধ্যে কি আছে? 5 আর 4, তাহলে 5 যেহেতু আছে সেই 15-র মধ্যে 3টা লিখবো এখানে, 5 3 15। আর দেখো 12 এখানে আছে, 12-র মধ্যে কি আছে? 3 আর 4, 4 তো এখানে আছে কারণ 4 5 20, আর 3 এখানে আছে মানে 12 লেখা হয়ে গেছে। 20 আছে মানে এখানে 10 আছে, 10 20-র মধ্যে আছে। তাহলে দেখো 20 3 60, এটা আমার কি? এটা আমার এলসিএম। তাহলে এই সংখ্যাটার এলসিএম কত? 60। দেখো বলেছে তাহলে এখানে কোন সংখ্যাটা আছে যেটাকে আমি 8 বিয়োগ করলে এই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে? তাহলে যদি এই সংখ্যাটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 68। কেন 68 হচ্ছে? দেখো 68 কেন হচ্ছে, যদি আমি সংখ্যাটা 68 ছিল, এখান থেকে যদি 8 বিয়োগ করতাম তাহলে সংখ্যাটা হতো 60। এই 60কে আমি 10 12 15 20 দিয়ে ভাগ করতে পারতাম, তাই সঠিক উত্তর 68। বলছে পি এবং কিউ এর লসাগু আর হলে পি স্কোয়ার কিউ এবং পি কি স্কোয়ার এর এলসিএম কত হবে? এই সংখ্যাটাকে যদি লিখি পি স্কোয়ার কিউ, আর এখানে লিখি যদি পি কিউ স্কোয়ার, তাহলে দেখো পি স্কোয়ার মানে দুটো পি ইন্টু কিউ, এটা কি পি কিউ ইন্টু কিউ। বলেছে পি আর কিউ এর লসাগু আর, তাহলে দেখো একটা পি একটা কিউ, এদের লসাগু তো আর একটা দেখো একটা পি একটা কিউ, এদের লসাগু কত? আর। তাহলে দুটো সংখ্যারই লসাগু পেয়ে গেলাম আর। তাহলে পড়ে আছে আর কি? এখানে পি পড়ে আছে, এখানে কিউ পড়ে আছে, তাহলে বলতে পারি যে পি আর কিউ লিখবো, এটা হচ্ছে লসাগু হবে। হ্যাঁ, কারণ লসাগুতে যা পড়ে থাকবে সবগুলো লিখে নেবো। তাহলে কোন অপশনে আছে এটা? কোন অপশনে এটা আছে? দেখো পি কিউ আর আছে অপশন এ তে, এটা হচ্ছে লসাগু। বলছে দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর গুণফল 24, দুটি সংখ্যার পার্থক্য 2, সংখ্যা নির্ণয় করো।
তাহলে দুটি সংখ্যার এলসিএম ও এইচসিএফ এর গুণফল আমরা একটা সূত্র জানি, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কি এলসিএম ইন্টু এইচসিএফ। কারণ লসাগু গুণিত গসাগু সমান কি সংখ্যা দুটির গুণফল, তাই তো? তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল এখানে দেওয়া আছে কত 24, এই লসাগু গুণিত গসাগুর গুণফলটা দেওয়া আছে 24 দেওয়া আছে। আর দেখো তাহলে 24 যেহেতু সমান চিহ্নটা এখানটা আছে, তাহলে নিশ্চয়ই এদিকটা কি, এদিকটা সংখ্যা দুটির গুণফল যা হবে এই 24-এর সমান হবে। তাহলে 24 যদি লসাগু গসাগুর গুণফল হয়, তাহলে দুটো সংখ্যার গুণফলও নিশ্চয়ই 24 হবে, তাই তো? তাহলে এমন কি সংখ্যা যেটাকে আমি গুণ করলে 24 পাবো, এমন দুটো সংখ্যা নেবো যেগুলো গুণ করলে 24 পাবো, আর সেই দুটো সংখ্যাকে বিয়োগ করলে 2 পাবো। তাহলে যে আমি যদি নিই কোনো সংখ্যা, দেখো অপশন থেকে যদি নিই, তাহলে 6 আর 4 যদি নিই, তাহলে দেখো 6 4 গুণ করলে কত হয় 24, আর 6 4কে বিয়োগ করলে কত হবে 2। তাহলে আমি বুঝতে পারছি এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি সঠিক অ্যান্সার। প্রথম সংখ্যা কোনটি যাকে 144 108 72 দ্বারা ভাগ করলে প্রতিবার 3 অবশিষ্ট থাকবে? তাহলে বলেছি কি এই সংখ্যাগুলোকে যদি আমি এটা দিয়ে ভাগ করি 3 ভাগশেষ থাকবে, তাহলে আমি প্রত্যেকটা সংখ্যা থেকে 3 বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এটা কত হয় 432, এটা হয় 429, এটা হয় 69, আর এটা 426। তাহলে দেখো এখন বলেছি 144 দ্বারা ভাগ করা যাবে 108 দ্বারা 72 দ্বারা, তাহলে 144 দ্বারা ভাগ করতে গেলে একটা 4 তো আসবে, কারণ 144কে ভাগ করতে গেলে 4 চাই। তাহলে আমি দেখবো এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। দেখো লাস্টে 29 আছে, 4 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 4 দিয়ে ভাগ করার নিয়ম কি শেষ দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করতে পারতে হবে, অথবা শেষে দুটো শূন্য থাকবে তবেই 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো এর শেষে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে না, এটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে সঠিক অ্যান্সার কত? সঠিক অ্যান্সার এটা 432কে ভাগ করতে পারবো, তাই সঠিক অ্যান্সার অপশন এ, এটা সঠিক অ্যান্সার। কারণ এই সংখ্যাটাকে আমরা 144 দিয়ে ভাগ করতে পারবো, 108 দিয়ে ভাগ করতে পারবো, আর 72 দিয়ে ভাগ করতে পারবো। কখন পারবো? যদি 3 বাদ দিয়ে দিই, ঠিক আছে? বলছে দুটি সংখ্যা সর্বনিম্ন সাধারণ গুণিতক বা এলসিএম 156, তাদের সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণনীয়ক এইচসিএফ 26। এই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 26 হয়, তাহলে সংখ্যার যোগফল নির্ণয় করো। দেখো তোমাদেরকে একটু আগে বললাম যে এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ করলে আমরা কি পাই? সংখ্যা দুটির গুণফল। তাহলে যদি আমরা এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো কি সংখ্যা দুটির অনুপাতের গুণফল। সংখ্যা দুটির অনুপাতের গুণফল এটা পাবো। তাহলে দেখো যদি আমরা 156কে 26 দিয়ে ভাগ করি, 6 6 36, 6 দিয়ে 12 3 15, 6। দেখো 6টা কি সংখ্যা দুটির অনুপাতের গুণফল। এরপর দেখো এটা এখান থেকে কিছুই বুঝতে পারছি না, তাই আমি যদি লিখি একটা সংখ্যা 12 আর 18, যদি একে যদি আমরা গোসাগু নির্ণয় করি 6 2 12, 6 3 18, তাই তো? 12 18 যদি গোসাগু নির্ণয় করি 6 2 12, 6 3 18। এরপর দেখো আমরা যদি এগুলো হচ্ছে সংখ্যা, কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে অনুপাত, কারণ আমি এই অনুপাতের সঙ্গে গোসাগুকে গুণ করলে সংখ্যা পাবো। অনুপাত তো 2, এর সঙ্গে যদি গোসাগু 6, একে গুণ করলে দেখো সংখ্যা চলে আসছে 6 2 12, 3-এর সঙ্গে 6 গুণ করলে 18 চলে আসছে, তাই তো? তাহলে অনুপাতের সঙ্গে গোসাগুকে গুণ করলে সংখ্যা পাওয়া যায়। আমি তোমাকে বলেছি কি এটা হচ্ছে অনুপাতের গুণফল, তাই তো? এরপর দেখো অনুপাত কি করে পাবো। দেখো 6কে তো আমরা ভাঙতে পারি 2 3-এ ভাঙতে পারি, বলো হ্যাঁ কিনা? আর কি ভাঙতে পারি? 1 6-এ ভাঙতে পারি, 1 6 6 হতে পারে, 2 3-এ হতে পারে। কিন্তু কি দেখো আমার বলেছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 26, এবার সংখ্যা কি করে পাবো? তোমাকে সংখ্যা দেখালাম, অনুপাতের সঙ্গে গোসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যায়। তাহলে অনুপাত তো আমার এগুলো, এর সঙ্গে যদি গোসাগু গুণ করি তাহলে 6 2 12, একটা গোসাগু কত? গোসাগু হচ্ছে আমার 26, এই যে এই সে 26 হয়েছে। তাহলে 26 2 কত? 78, একটা সংখ্যা 26 3-এ কত? 26 2 52,
26 2 52 আর 26 3 78 দুটো সংখ্যা। দেখো বলেছে কি দুটো সংখ্যার মধ্যে পার্থক্য 26, দেখো এদের বিয়োগ করলে কত হয় 26। তাহলে আমি বলবো কি আমার হচ্ছে সংখ্যাগুলো একটা 78 একটা 52। বলেছে কি তাহলে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে 78 এর সঙ্গে 52 যদি যোগফল নির্ণয় করি কত হবে 130। সঠিক অ্যান্সার অপশন ডি। অপশন ডি সঠিক অ্যান্সার। আলাদা থাকতো তখন আমি এটাকে দেখতে হতো, তাই তো একটা 26 1 কে 26 হতো, 26 6 গুণ করে যেটা হতো এদের বিয়োগফল দেখতাম, ঠিক আছে, এরকম করে বের করতাম। ওই যে সব থেকে ছোট সংখ্যা কত যার দ্বিগুণকে যথাক্রমে 12 18 21 এবং 28 কে ভাগ করা যায়। তাহলে সব থেকে ছোট সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তাই তো। তাহলে কি করবো অঙ্কটার লসাগু নির্ণয় করব। তাহলে 12 18 21 আর 28 এর লসাগু করো। দেখো কত হবে 12 28 21 এর লসাগু 12 18 21 28। তাহলে বড় সংখ্যাটা লিখে নেব 28। 28 এর মধ্যে কি আছে 7 4, তাহলে 7 তো এখানে আছে, শুধু 3টা লিখবো এখানে। তাহলে দেখো এখানে 3 আছে, এটার মধ্যে আছে তোমার 7 আর 4, তাই তো। তাহলে দেখো 18 আছে এখানে, কিন্তু এই তো 18 তো এখানে নেই, এখানে 3 আছে, তাহলে এখানে 6 লিখবো একটা, তাই তো। আচ্ছা না, এখানে 6 হবে না, কারণ হচ্ছে দেখো এখানে 2 আছে একটা, এখানে একটা 3 আছে, 2 3 6 হয়ে গেছে, তাহলে লিখবো কি 3। আর দেখো 12 দেখো 3 আর 4 এখানে আছে, তাই তো। তাহলে এদের লসাগু কত হবে 3 3 কে 9 আর 28 9 কত 28 9, তাই তো। 9 8 72 2 7 9 2 18 7 8 7 15 25 252, তাই 28 লিখে নিয়েছে এখানে। 28 এর মধ্যে কি আছে 7 আর 4, 21 লিখবো। 21 এর মধ্যে কি আছে 7 আর 3, তাহলে 7 তো এখানে আছে, শুধু 3 লিখেছি। এরপর দেখো 18 এর মধ্যে কি আছে 6 আর 3, তাহলে দেখো এখানে 4 এর মধ্যে কি আছে 2 আর 2 আছে, তাই তো। তাহলে এখান থেকে একটা 2 নিচ্ছি, এখান থেকে একটা 3 নিচ্ছি, কত হয় 6। তাহলে আমার তো এখনো 3 লাগবে একটা, নাহলে তো 18 হবে না, কারণ আমার 2 3 আর 2 6 হয়েছে, 18 করতে গেলে 6 3 18, তাহলে এখনো একটা 3 লাগবে, তাই একটা 3 লিখেছি আবার, ঠিক আছে। আর এই 12 দেখো 12 তো এখানে আছে, 3 4 12, তাই আর লিখিনি কিছু, তাহলে 252 সংখ্যাটা 252। এরপরে দেখো কি বলেছে সব থেকে ছোট সংখ্যা কত যার দ্বিগুণকে। তাহলে এর যদি আমি 2 দিয়ে ভাগ করি সংখ্যাটা 126, এর দ্বিগুণকে, এর দ্বিগুণ হচ্ছে 252, এই সংখ্যাটাকে আমি এগুলো দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। সংখ্যাটা উত্তর কত হবে 126, যেহেতু এখানে এটা বলা আছে যার দ্বিগুণকে বলে দিয়েছে বলে আমি এটা 2 দিয়ে ভাগ করে রেখেছি, হ্যাঁ। তাহলে সঠিক অ্যান্সার অপশন এ 126। বলছে সব থেকে ছোট সংখ্যা কত যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ভাগশেষ থাকবে। তাহলে দেখো সংখ্যাটা কি বলেছে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, আর 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ। তো দেখো আমি যদি 4 দিয়ে ভাগ করি প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে এক করে ভাগশেষ থাকবে। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 1 বাদ দিয়ে দিই, এটা 56, এটা হচ্ছে 60, এটা 58 আর এটা 62। তাহলে এরপরে 4 দিয়ে ভাগ করা যেতে হবে সংখ্যাগুলো। এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে, 58কে 4 দিয়ে ভাগ যাবে না, 62কেও যাবে না, 60 যাবে, 56 যাবে, তাই তো। 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, প্রত্যেকটা সংখ্যা থেকে আমি 1 বাদ দিয়ে দিয়েছি, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে 1 বাদ দিয়ে দিলে দেখো এই সংখ্যাগুলো ভাগ করা যাচ্ছে না 4 দিয়ে, কিন্তু এগুলো 4 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ দুটোই যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না। এরপর দেখো 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, দেখো 57 থেকে যদি 57কে 2 বাদ দিয়ে দিই 55 হবে, আর 61 থেকে 2 বাদ দিয়ে দিলে 59 হবে। এরপরে সংখ্যাগুলো 5 দিয়ে ভাগ করা যেতে হবে, এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু এটা ভাগ করা যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার অপশন এ, কারণ এই সংখ্যাটাকে আমরা
4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, আর 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। এটা জিনিস সংখ্যার কোনো সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, মনে করো কোনো একটা সংখ্যা লেখা আছে এখানে, সংখ্যাটা লেখা আছে 4 5 2, 5 দিয়ে ভাগ করলে এর রিমাইন্ডার কত হবে বলো তো, বা ভাগশেষ কত হবে? এগুলোকে আমরা এরপর থেকে দেখে দেখে বলতে পারবো যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ কত হবে। দেখো এটাকে যদি আমি মনে করো একটা সংখ্যা নিচ্ছি 22, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ কত হবে? 5 4 20, 2 ভাগশেষ। একটা সংখ্যা নিচ্ছি 24, একে যদি 2 দিয়ে ভাগ করি 5 দিয়ে ভাগ করি কত ভাগশেষ হবে? 4 ভাগশেষ, তাই তো? 5 4 20, 4 ভাগশেষ। তাহলে এই সংখ্যাটা কত ভাগশেষ হবে? 2 ভাগশেষ। তাহলে আমরা দেখে বলতে পারছি যে শেষে এককের ঘরে যে সংখ্যাটা আছে সেটাই ভাগশেষ, তাই তো? বুঝা যাচ্ছে? একটা যদি সংখ্যা নিয়ে আমরা এরকম, এই সংখ্যাটা ভাগশেষ কত হবে? এই সংখ্যাটা ভাগশেষ কত হবে? এই সংখ্যাটা ভাগশেষ হবে 3। কেন পাল্টে গেল কেন এখানে? কারণ পাল্টে গেল এর জন্যই, দেখো এখানে তো 5-এর বেশি আছে, যখনই 5-এর বেশি থাকবে তখন তো ভাগ করা যাবে। যদি সংখ্যাটা যদি নিতাম 58, মনে করো 58 একটা সংখ্যা নিয়েছি, এই 5 দিয়ে ভাগ করছি, দেখো 5 11 55, 56 57 58, 3 ভাগশেষ। যদি কোনো সংখ্যার যদি 5-এর থেকে ছোট হয় সে এককের অঙ্কটা, তাহলে সেই সংখ্যাটাই ভাগশেষ। যদি 5-এর বড় হয় তাহলে 5 থেকে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে তো? এরকম করে আমরা কিন্তু দেখে দেখেই এর ভাগশেষগুলো বলতে পারবো, তাই তো? চলো পরের অঙ্কটা বলছে 4টি ঘন্টা যথাক্রমে 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড ও 12 সেকেন্ড অন্তর বাজে, বেলা 12টায় তার একসঙ্গে বাজার পর আবার কখন তার একসঙ্গে বাজবে? তাহলে এই ঘন্টাগুলো একসঙ্গে বেজেছে একটা সময়, আবার কখন একসঙ্গে বাজবে, এরকম অঙ্ক থাকলে কি করতে হয়? এলসিএম নির্ণয় করতে হয়, তাই তো? তো দেখো এলসিএম কি করে করব? 4 6 8 12, 4 6 8 12, এদের এলসিএম করব। দেখো 12 সংখ্যাটা লিখবো, 12-এর মধ্যে কি আছে? 3 আর 4, তাহলে এখানে শুধুমাত্র 4 আর 2 আছে, মানে 2 লিখবো। দেখো 6 তো এখানে আছে আর 4ও এখানে আছে, আর কিছুই লিখতে হবে না, শুধুমাত্র উত্তর। 12 দিয়ে কত হয়? 24। 24 হচ্ছে এদের, মানে 24 সেকেন্ড পরে আবার একসাথে বাজবে, তাই তো? তাহলে বেজেছিল কখন ঘন্টাটা? 12টার সময়, আবার 24 সেকেন্ড পরে বাজবে। তাহলে উত্তর কোনটা হবে? হ্যাঁ, উত্তর হবে অপশন ডি, 12টা। দুটি সংখ্যার লসাগু 495, গোসাগু 5, সংখ্যা দুটির যোগফল 100 হলে সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে দেখো এলসিএম 495 আর এইচসিএফ 5, আমরা যদি এভাবে লিখি 5, এখানে সংখ্যাটা এ আর বি, অনুপাত বেরোবে এক্স আর ওয়াই। তাহলে একটা লসাগু কী হবে? লসাগু সবগুলোই 5x y, এটা লসাগু। আর এই অঙ্কে বলা আছে কত? 495। তাহলে এক্স ওয়াই সমান কত? 495 বাই 5, 5 9 45, 99। 99 হচ্ছে সংখ্যা দুটির গুণফল, তাই তো? অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল হচ্ছে 99। এরপর দেখো বলেছে কি অঙ্কে সংখ্যা দুটির যোগফল 100, তাই তো? তাহলে আমার একটা সংখ্যা তো 5x, একটা সংখ্যা 5x আর অপর সংখ্যাটা 5y, এদের যোগফল বলে দিয়েছে অঙ্কে 100। তাহলে দেখো 5 যদি কমন নিই, x প্লাস ওয়াই সমান হচ্ছে 100, আর x প্লাস ওয়াই সমান হচ্ছে 20। তাহলে এমন কি সংখ্যা যে দুটো সংখ্যাকে যোগ করলে 20 আসবে আর বিয়োগ গুণ করলে 99 আসবে? তাহলে আমি বলতে পারি সংখ্যাটাকে যদি ভাঙি এভাবে 11 × 9, দেখো 11 9 20 আসছে, তাই তো? আর 11 9 99 আসছে। এরপর দেখো এগুলো কিন্তু অনুপাত, তাই তো? অনুপাতের সঙ্গে গোসাগু গুণ করলে তবে সংখ্যা পাই। তাহলে গোসাগু তো আমার 5, এই যে 5 ছিল গোসাগু, এখানে 5 লেখা আছে, তাহলে 5-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 55 একটা সংখ্যা, 5-এর সাথে 9 গুণ করলে 45 একটা সংখ্যা। দেখো আমার বলেছিল সংখ্যা দুটির যোগফল 100, এই দুটো যোগ করলে কত হয়? 100। কি চেয়েছে? সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, বিয়োগফল চেয়েছে। তাহলে বিয়োগ করব, 55কে যদি 45 দিয়ে বিয়োগ করি কত হয়? 10। সঠিক অ্যান্সার অপশন এ।
দেখো পরেরটা, দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যার মধ্যে HCF 48, সংখ্যার পার্থক্য নির্ণয় করো। যোগফলকে যখন আমরা HCF দিয়ে ভাগ করব, কোনো সংখ্যার যোগফলকে যখন আমরা HCF দিয়ে ভাগ করব, তখন সংখ্যা দুটির অনুপাতের যোগফল পাই। যোগফল, সংখ্যা দুটির যোগফলকে যখন আমরা HCF দিয়ে ভাগ করব, তখন আমরা কি পাই? তখন আমরা সংখ্যা দুটির অনুপাতের যোগফল পাই। সংখ্যা দুটির অনুপাতের যোগফল। সংখ্যা দুটির যোগফলকে যখন আমরা HCF দিয়ে ভাগ করব, তখন আমরা সংখ্যা দুটির অনুপাতের যোগফল পাই। তাহলে দেখো 384কে যদি আমরা গোসাগু দিয়ে ভাগ করি, কত হবে? 8। তাহলে 8টা কিন্তু অনুপাতের যোগফল। এই 8টাকে আমরা ভাঙতে পারি 1 যুক্ত 7, তাই তো, 2 যুক্ত 6, 3 যুক্ত 5, 4 যুক্ত 4। আর এক্ষেত্রে আমরা শুধুমাত্র কো প্রাইম নাম্বারকে নেব, তাই তো। এই 6 আর 2 বাদ, আর 4 আর 4 বাদ, তো নিতে পারি এটা আর এটা। তাহলে এদের সঙ্গে গোসাগুকে গুণ করতে হবে, তাই তো। তাহলে কোন উত্তরটা আসবে সেটা দেখতে হবে। দেখো 48-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি 48 হয়, আর কি হবে? 48-এর সঙ্গে 7 গুণ করলে 8 7 56, 6 থেকে 5, 5 4 20, 7 8 56, 6 থেকে 5, 7 4 28 আর 5 33, 336। এই দুটো বিয়োগ করলে এখানে কোনো অপশন উত্তর আসবে কি? আর একটা সংখ্যা দেখো 48 3, তাই তো, 3 8 24 4, 48 3 কত হয়? 48 ইন্টু 3, 3 8 24 4 2, 13 14। আর একটা সংখ্যা দেখো 48 ইন্টু 5, 5 8 40 0, থেকে 4, 5 24, তাই তো। এটা বলেছি কি সংখ্যা দুটির পার্থক্য কত। তাহলে দেখো এই দুটো সংখ্যাকে যদি বিয়োগ করি, 240 থেকে যদি আমি 144 বিয়োগ করি, কত হবে? 96, তাই তো। অ্যান্সার আছে 96। সংখ্যা দুটির পার্থক্য, তাই তো। তাহলে যদি আমি এই সংখ্যাটাকে যদি নিই, 336কে যদি আমি বিয়োগ করি 48 থেকে দিয়ে, 8 আছে 16, 8 দিয়ে 1 যারা 5 5 আছে 13, 288 অ্যান্সার আছে, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার অপশন ডি, 288। 40। আর দেখো পার্থক্য a মাইনাস b, তাহলে 45-এর 1 9 যদি হয় 5, তাহলে a মাইনাস b 5। তাহলে আমি দেখলাম দুটো সংখ্যার যোগফল 45, বিয়োগফল 5। তো সংখ্যা কি করে পাই? সংখ্যা পাওয়ার নিয়ম a প্লাস b যোগফল যুক্ত বিয়োগফল বাই 2, আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 একটা সংখ্যা। তাহলে একটা সংখ্যা কি করে পাবো? যোগফল যুক্ত বিয়োগফল বাই 2, তাহলে হয় কত? 50 বাই 2 সমান 25। আর অপর সংখ্যাটা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 মান হচ্ছে 40 বাই 2 মান হচ্ছে 20। আমার অঙ্কটাই বলেছে যে দুটো সংখ্যার এলসিএম। তাহলে এলসিএম কি হবে? 25 আর 20 যদি এলসিএম আমি করি, তো দেখবো কি 25 আর 20-র মধ্যে কমন যেটাকে আমরা ভাগ করতে পারবো দুটো সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে 100। এই 100 সংখ্যাটাকে আমরা দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। আর যদি বুঝতে না পারি তখন আমরা এভাবে করব, 25 আর 20, 5 5 এ 25, 5 4 এ 20, 5 5 এ 25, 25 4 এ 100, 100 লসাগু। তাহলে এই অঙ্কটা সঠিক অ্যান্সার অপশন সি, 100। এরপর দেখো নেক্সট অঙ্ক, যে দুটি সংখ্যার যোগফল 36 এবং তাদের এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 3 এবং 105। দুটি সংখ্যার অনন্যকের যোগফল কত? তাহলে অনন্যকের যোগফল বলেছে a প্লাস b সমান 36। আর কি বলেছে?
বলেছে এদের এইচসি এবং এলসিএম যথাক্রমে 3 এবং 105। সংখ্যা দুটোর এইচসি এবং এলসিএম বলেছে এদের দুটি সংখ্যার অনন্যকের যোগফল কত। আর যোগফল 36, কিন্তু অনন্যক যদি করি আমি, অনন্যক হচ্ছে কি হবে a/1 প্লাস a1/b 1/a প্লাস 1/b, এটা অনন্যক। যদি অনন্যক করে নি তাহলে লসাগু হচ্ছে ab, আর এটা কি হবে b প্লাস a। তাহলে আমি এখান থেকে আমরা জানি লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে কি a আর b সংখ্যা দুটো, কিন্তু আমরা জানি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমানই এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে দেখো এলসিএম আর এইচসিএফ তো এখানে দেওয়া আছে, এলসিএম 105 আর 3, এটা সমানই এইদিকে দুটো সংখ্যার গুণফল। তাহলে দুটো সংখ্যার গুণফল তো এইটা ওইটা হবে, তাই 105 ইন্টু 3, 3 12 36, 12 4 3 12, 3 3 9, 3 5 15, 4/35। তাহলে এই অঙ্কটা কিভাবে হলো দেখো, এখানে বলেছিল অনন্যক, তাই 1/a প্লাস 1/b, আর দেখো এটা লসাগু করলে ab হয়, আর উপরটায় b প্লাস a হয়ে গেছে। b প্লাস a আমি জানি এখানে 36 লিখেছি। আর ab এর মানটা কোথায় পেয়েছি দেখো, ab বলেছে এখানে এইচসিএফ আর এলসিএম 3 আর 105। তাহলে আমরা জানি কি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান দুটো সংখ্যার লসাগু গুণিত গোসাগু, তাই লসাগু আর গোসাগু দেখো 105 ইন্টু 3, আর এই সংখ্যা দুটোই কি হবে এই দুটো সংখ্যার গুণফল হবে, তাই এই দুটো সংখ্যার গুণফল আকারে লিখে নিয়েছি। এবার কাটাকাটি করলাম, 4/35 অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার অপশন সি। সঠিক অ্যান্সার অপশন সি। এরপর দেখো পরের অঙ্কটা, দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 44 গুণ, এলসিএম এবং এইচসিএফ এর যোগফল হলো 1125। একটি সংখ্যা 25 হলে অন্য সংখ্যাটি কত। তো দেখ সিএম সমান 44 এইচসিএফ, কারণ এলসিএমটা এইচসিএফ এর 44 গুণ। এরপর দেখো বলেছে তাদের এলসিএম এবং এইচসিএফ এর যোগফল 1125। তাহলে আমি লিখতে পারি এখানে এলসিএম প্লাস এইচসিএফ সমান 1125। এরপর দেখো এলসিএম এর মান তো এখানে দেওয়া আছে 44, এইচসিএফ প্লাস এইচসিএফ যা আছে সমান 1125। এবার দেখো এখান থেকে বলতে পারি যে 45 এইচসিএফ সমান 1125, আর এইচসিএফ সমান 1125/45। এটা কাটলে কত হবে, এইচসিএফ হচ্ছে 25। তাহলে দেখো আমরা এখান থেকে পেলাম যে এইচসিএফ এর মান এইচসিএফ 25 আর এলসিএম 44, এইচসিএফ মানে 44 ইন্টু 25, এটা পেলাম। এইচসিএফ 25 পেয়েছি আর এলসিএম 44 ইন্টু 25 পেয়েছি। এরপর দেখো বলেছে একটি সংখ্যা 25। আমরা জানি কি যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমানই এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে দেখো একটা সংখ্যা দেওয়া আছে এখানে 25, তাহলে দ্বিতীয় সংখ্যাটা বের করব। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান এলসিএম কত, এটা 44 ইন্টু 25, আর দেখো এইচসিএফ আছে 25, আর দেখো প্রথম সংখ্যাটা 25 এখানে লেখা আছে, এই সংখ্যাটা এখান থেকে নিয়ে এখানে নিচে লিখবো। তাহলে 25 25 কাটলে 44 আর 25 যেটা গুণফল হবে সেটাই হচ্ছে এই সংখ্যাটা, এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে 1100। সঠিক অ্যান্সার 1100, অপশন এ। যে দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 13 এবং 455, যদি একটি সংখ্যা 75 এবং 125 মধ্যে থাকে তাহলে সেই সংখ্যাটি হলো। সংখ্যার এইচসিএফ 13
আর এলসিএম 455। যদি একটি সংখ্যা 75 এবং 125 মধ্যে থাকে তাহলে দেখো এখান থেকে আমরা করতে পারি এরকম, সংখ্যাগুলো এ আর বি জানা নেই বলে, আর গোসাগু 13 বলা আছে, তাহলে আমরা এখানে যেগুলো পাবো এক্স আর ওয়াই এগুলো হচ্ছে অনুপাত, অনুপাতের সঙ্গে গোসাগুকে গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বলতে পারি এগুলো সবগুলোই গুণ করলে কি পাবো, এলসিএম পাবো। তাহলে এই এখানের এলসিএম হচ্ছে 13xy। তাহলে আমি লিখতে পারি যে 13xy 455 আর xy সমান 455 বাই 13, 13 3 39, 13 5 35 পেয়েছি। 35 কি, 35 হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল। এটাকে যদি আমরা ভাঙি আমরা বলতে পারি যে 7 5 35 হয়। তাহলে একটা সংখ্যার সঙ্গে যদি আমি এবারে দেখো এই সংখ্যাগুলোর সাথে আমি যদি গোসাগু গুণ করি তাহলে সংখ্যা পাবো 13 × 7 91, একটা সংখ্যা 13 × 5 65। বলেছে যে একটি সংখ্যা 75 এবং 125 মধ্যে থাকে তাহলে সেই সংখ্যাটি কত। তাহলে 75 এবং 125 মধ্যে কোন সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আছে। তাহলে বলবো সঠিক অ্যান্সার এটাই 91। তাহলে এই অঙ্কটা সঠিক অ্যান্সার কত, সঠিক অ্যান্সার অপশন বি 91। হ্যাঁ, একটা সংখ্যা 91 আর একটা সংখ্যা 65, দুটো সংখ্যা। আমার একটা সংখ্যায় চেয়েছে এখানে, তাই সঠিক অ্যান্সার 91। পরে দেখো যে দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্সটা ওয়াইয়ের থেকে বড়, বলছে এর এলসিএম 161, তাহলে 3y - x সমান কত। মৌলিক সংখ্যার এলসিএম সর্বদাই কি হবে, সংখ্যা দুটির গুণফল হবে। তাহলে এলসিএম সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো 161 এই সংখ্যাটাকে আমাদেরকে ভাঙতে হবে। 161 যদি সংখ্যাটাকে ভাঙি 7 2 14 15 16 2 21 7 3 21 আর 23 × 7, 23 × 7 পেলাম। এবার আমি বলছি, আমাকে এখানে বলা আছে এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্স সংখ্যাটা বড় হবে, তাহলে নিশ্চয়ই 23 সংখ্যাটা এক্স আর 7 সংখ্যাটা ওয়াই। এবার আমাকে বলেছে 3y - x, তাহলে 3y - x, তাহলে দেখো 3 × 7 - 23, তাহলে দেখো 21 - 23 সমান হচ্ছে -2। এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে অপশন এ -2। সংখ্যার গুণফলের অনন্যক 5 × 42, সংখ্যা দুটির এলসিএম 126 হলে এইচসিএফ কত। একটা ওয়াই দেখছি, একটা এক্স একটা ওয়াই, এদের গুণফলের অনন্যক, তাহলে 1/x × 1/y, এটা বলে দিয়েছে 5 × 42। তাহলে আমি যদি লিখি এটাকে xy, নিচে 1 লিখছি না, তাহলে এটা উল্টে যাবে 42/5, কারণ xyকে আমি উপরে নিয়ে চলে গেছি, তাহলে সংখ্যাটা উল্টে যাবে 42/5। বলছে সংখ্যা দুটির এলসিএম 126, তাহলে এইচসিএফ কত। এরপর দেখো আমরা জানি এলসিএম × এইচসিএফ, এলসিএম × এইচসিএফ সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো এলসিএম বলা আছে 126 আর এই সংখ্যা দুটির গুণফল বলা আছে 42/5, তাহলে এটা 42/5 বলা আছে। আর আমি এইচসিএফ বের করব, আর এইখানে এলসিএমটা আমি এইদিকে নিচে চলে আসবে 126,
এরপর যদি আমি কাটি 14 3 42, 14 9 126, তাহলে হচ্ছে 3/3 তিরিককে 9 মানে হচ্ছে 1/15। সঠিক অ্যান্সার 1/15, অপশন এ সঠিক অ্যান্সার। অপশন ডি, অপশন ডি সঠিক অ্যান্সার 1/15। এরপর দেখো বলছে 3 অঙ্কের দুটি সংখ্যা গোসাগু 17 এবং লসাগু 714 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তাহলে গোসাগু এবং লসাগু দেওয়া আছে আর সংখ্যাগুলির যোগফল বের করতে হবে। তাহলে দেখো 3 অঙ্কের দুটি সংখ্যার গোসাগু 17, বলেছে গোসাগু HCF 17, HCF 17 আর LCM 714, LCM 714 আর HCF 17, সংখ্যা দুটির যোগফল কত হবে? তাই LCM কে আমরা যদি HCF দিয়ে ভাগ করি, LCM বাই HCF 714 বাই 17, 17 4 68, 17 2 34 42। তাহলে দেখো সংখ্যা দুটির যোগফল কত হবে? তাহলে এটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের আমরা গুণফল পেয়েছি। LCM কে HCF দিয়ে ভাগ করলে কি পাই? সংখ্যা দুটির অনুপাতের গুণফল। সংখ্যা দুটির অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল পাওয়া যায়। এরপর দেখো আমরা যদি এই সংখ্যাটাকে ভেঙে নিই, 42কে কি করে ভাঙবো? 6 7 42 বলতে পারি, 6 7 42 বলতে পারি, বা 14 3-এও হতে পারে। এরপরে দেখবো এগুলোর সাথে এই সংখ্যাগুলো গোসাগু গুণ করব। তাহলে 17 × 6 102, আর 17 × 7 17 7 119। আমার কি বলেছে? সংখ্যা দুটির যোগফল কত? তাহলে দেখো 9 আর 2 11 1, তাহলে থাকে 1 2 21, 221। আমার অ্যান্সার 221 আছে, তাই বলবো সঠিক অ্যান্সার অপশন, সঠিক অ্যান্সার অপশন বি 221, 221 সঠিক অ্যান্সার। দুটি সংখ্যা লসাগু এবং গোসাগু যথাক্রমে 5040 এবং 6, যদি একটি সংখ্যা 210 হয় তাহলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যা লসাগু এবং গোসাগু দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি বের করতে হবে। দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা জানি লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে LCM × HCF সমান সংখ্যা দুটির গুণফল। LCM × HCF সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এরপর দেখো আমরা যদি মানগুলো এখানে বসাই, LCM 5040 × 6 সমান একটি সংখ্যা 210 × x। দেখো এখানে শূন্যটা কাটছি, এখানে শূন্যটা কাটছি। দেখো 6 4 কত হয়? 24, এককের ঘরে 4 হবে, তাহলে এখানে এককের ঘরে 4 আসতে হবে একটা। তাই একের সাথে কত গুণ করলে 4 আসবে? দেখো একের সঙ্গে যদি 6 গুণ করি, 6 1 6, 0 গুণ করলে 0, 0 গুণ করলে 0, 6 4 24, তাহলে 4 আসছে এখানে। তাহলে অপশন বি এরটা হবে। এখানে উত্তর হবে কত? 144। এটা অ্যান্সার হবে। কারণ আমরা কি করে করলাম? একের ঘরটা গুণ করি, 6 4 24, 24 4, এখানেও দেখছি একের সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে 4 আসে, তাই দেখলাম কি অপশন বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার 144। আমরা এটাকে করতেও পারতাম, অঙ্কটাকে যদি করতাম তাহলে হতো কি
5040 5040 इंटू 6 बाई 210 शून्य शून्य काटबो 2 3 6 3 7 21 7 7 49 7 2 14 72 2 144 এটা হতো। বলছে দুটি সংখ্যার গুণফল 6760 এবং তাদের গোসাগু 13, এখানে কত জোড়া সংখ্যা তৈরি করা সম্ভব? তাহলে 13 এখানে HCF, সংখ্যাগুলো A আর B আর অনুপাত হচ্ছে X আর Y। তাহলে আমি কি এটা আমার গুণফল একটা 13X ইন্টু 13Y, এটা সমানই 6760। দেখো x ইন্টু ওয়াই সমান 6760 বাই 13 ইন্টু 13, 13 5 65, 13 2 26 0, 13 4 52 40। তাহলে x আর y সমান 40। এটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল। এখানে বলেছে এখানে কত জোড়া সংখ্যা তৈরি করা যাবে। তাহলে 40কে যদি আমরা ভাঙি, যেহেতু সংখ্যাটা এটা গুণফল বলেছিল তাই আমরা এটা গুণ আকারে ভাঙবো। এখানে যদি যোগফল বলতো তাহলে আমরা এখানে যোগ আকারে ভাঙতাম। তাহলে এটাকে যদি ভাঙি আমরা কি পাই? এটাকে ভাঙলে পাবো কি 1 ইন্টু 40 আর 2 ইন্টু 20, 5 ইন্টু 8 আর 4 ইন্টু 10। তাহলে দেখো এখানে বলছে কত জোড়ায় আমরা এখানে সবসময় প্রাইম কো প্রাইম নাম্বারগুলোকে দেখব। দেখো এটা তো কো প্রাইম নয়, কারণ 2 আর 10 20 মিল আছে, 4 আর 10 মিল আছে। তাহলে কো প্রাইম একটা দুটো। তাহলে ক জোড়া সংখ্যা পাওয়া গেছে? এখান থেকে 2 জোড়া সংখ্যা পাওয়া গেছে। তাই বলবো সঠিক অ্যান্সার অপশন এ। সঠিক অ্যান্সার অপশন এ, 2 জোড়া। দেখো বলছে সব থেকে ছোট সংখ্যাটির যোগফল কত, যেটি 15 25 27 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকবে এবং 11 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সম্পূর্ণ বিভাজ্য হবে। তাহলে একটা সংখ্যা আছে, সংখ্যার যোগফলটা এখানে দেওয়া আছে, যেটাকে আমরা 15 25 27 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ আর 11 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে দেখো যদি সংখ্যাটা আমরা নিই, মনে করো সংখ্যাটাকে 27 দিয়ে ভাগ করছি, ভাগশেষ 9, কিন্তু এই সংখ্যাটাকে আবার যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগটা মিলে যাবে, তাহলে কোনো ভাগশেষ থাকবে না আর। তাহলে যদি 9 দিয়ে সংখ্যাটা মিলে যায় তাহলে যোগফলটাও নিশ্চয়ই 9 দিয়ে মিলবে, তাই যোগফলটাও নিশ্চয়ই 9 দিয়ে মিলে যাবে। তো আমরা এমন কোনো সংখ্যার যোগফল দেখবো যেটাকে 9 দিয়ে ভাগ করতে পারি। দেখো 20কে 9 দিয়ে ভাগ করা যাবে না, 17কে যাবে না, 19কেও যাবে না, কিন্তু 18কে যাবে। তাই বলবো এই অঙ্কটার সঠিক অ্যান্সার অপশন বি, 18 এই অঙ্ক সঠিক অ্যান্সার হবে অপশন বি, সঠিক অ্যান্সার। বলছে একজন দুধওয়ালার একটি ক্যানে 75 লিটার এবং অন্যটিতে 45 লিটার দুধ থাকে। সর্বোচ্চ ধারণ ক্ষমতা বিশিষ্ট যে কোনো একটি পাত্রে দুধ সঠিকভাবে পরিমাপ করা যাবে। বলছে একটা দুটো ক্যানে 75 লিটারের একটা ক্যান আছে আর একটা 45 লিটারের ক্যান আছে এবং দুধ আছে। বলছে একটা এমন পাত্র নিতে হবে যেমন সর্বোচ্চ ধারণ ক্ষমতা বিশিষ্ট, যেই পাত্রটা নিয়ে আমি দুটো দুধকে সমানভাবে পরিমাপ করতে পারবো। মনে করো একটা 75 লিটারের একটা ক্যান আছে, একটা আছে 45 লিটারের। এই দুটো ক্যানের দুধকে একটা এমন বড় মাপের পাত্র নিয়ে পরিমাপ করতে হবে যেমন সমানভাবে পরিমাপ করা যায়, মানে বেশি কম না থাকে। তাহলে যদি সর্বোচ্চ বলে দিয়েছে, তাই আমি কি করব, এই দুটো সংখ্যার গোসাগু নির্ণয় করব। তাহলে 75 আর 45 এর গোসাগু কত হবে? 75 আর 45 এর গোসাগু কত হবে? 5 15 75, 5 9 45, 3 5 15, 3 3 9। তাহলে বলবো এদের গোসাগু হবে 15। তাই এই অঙ্কের সঠিক অ্যান্সারও হবে 15। আমি যদি একটা 15 লিটারের পাত্র নিই, এই 15 লিটার পাত্র দিয়ে আমি এই
দুটো দুধের ক্যানকে আমরা সমানভাবে পরিমাপ করতে পারবো, কারণ 15 লিটারকে এই 75 লিটারকে পরিমাপ করলে 15 5 75, কোনো ভাগশেষ থাকছে না। আর 45 লিটারকে পরিমাপ করলেও 15 3 45, কোনো ভাগশেষ থাকছে না। তাই এই অঙ্কের সঠিক অ্যান্সার হবে 15 লিটার। এরপর দেখো বলছে 13 এর সর্বনিম্ন গুণ যাকে 4 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। বলছে 13 এর সর্বনিম্ন গুণ মানে 13 দিয়ে বিভাজ্য হবে, ভাগ করা যাবে, কিন্তু 4 5 6 7 8 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে এমন কোন সংখ্যা কোনটা যেটাকে আমরা 4 5 6 7 এবং 8 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে? তাহলে আমরা যদি দেখি প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 2 বাদ দিই, এটা দেখো 2518, এটা 2520, এটা 840, এটা 838। তাহলে দেখো আমার 5 দিয়ে ভাগ যেতে হবে, 4 দিয়ে যেতে হবে, 5 দিয়ে যেতে হবে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমার 5 দিয়ে ভাগ করা যাবে না, কারণ শেষে 0 বা 5 নেই। এই সংখ্যাটাও 5 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে যাবে কোনটা? হলে এটা, আর না হলে এটা। এরপর আমি দেখব 4 দিয়ে সংখ্যাটা ভাগ করা যাবে। দেখো 5 দিয়ে যাবে, 6 দিয়ে দেখব, 6 1 6 24, 6 দিয়ে যাবে, 7 দিয়ে 12 7 84, 8 দিয়ে, হ্যাঁ 8 দিয়েও যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই অঙ্কটাকে আমরা এটাকে আমরা 4 5 6 7 8 দিয়ে করতে পারবো। এরপর দেখব 13 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সংখ্যাটাকে। দেখো 13 6 78, 78 6 62, 13 দিয়ে এটাকে ভাগ করতে পারবো না। এই সংখ্যাটাকে এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য নয়। তাহলে নিশ্চয়ই অ্যান্সার এটা হবে। দেখো এই সংখ্যাটাকে 4 দিয়ে পারবো, 5 দিয়েও পারবো, 6 দিয়েও পারবো, 7 3 21, 7 দিয়েও পারবো, আর এটা 8 দিয়েও হবে, কারণ 8 দিয়ে নিয়ম কি লাস্ট 3টে সংখ্যা 8 দিয়ে যেতে হবে। তাহলে দেখো 8 6 48, 40 8 5 40, 8 দিয়ে যাচ্ছে। এবার 13 দিয়ে সংখ্যাটাকে ভাগ করে দেখব। 13 1 13, 122, 13 9 117, 52, 13 4 52, হ্যাঁ 13 দিয়েও যাচ্ছে। তাই এই সংখ্যাটা সঠিক অ্যান্সার হবে অপশন সি। এই অঙ্কটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, কারণ যে সংখ্যাটা 4 2 বাদ দিয়ে দিলে 4 5 6 7 8 দিয়ে যাবে, সেই সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে সঠিক অ্যান্সার অপশন সি। 336 240 96টি বই সম্বলিত ইংরেজি গণিত বিজ্ঞান বইয়ের 3টি সেট এমনভাবে সাজিয়ে রাখতে হবে যাতে সমস্ত বই বিষয়ভিত্তিকভাবে সারিবদ্ধ করা হয় এবং প্রতিটি সারির উচ্চতা সমান হয়। মোট সারির সংখ্যা কত? তাহলে এমনভাবে সাজিয়ে রাখতে হবে বইগুলো যেমন সমান সংখ্যক বই থাকে এবং কতগুলো সারি হবে সেটা বলতে হবে। এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো 336 কে 240 দিয়ে ভাগ করব, 240 1 কে 240, 6 4 আছে 13, 9 দিতে 96, 96 কে 240 দিয়ে ভাগ করব, 96 কে 240 দিয়ে ভাগ করলে হয় 96 2 192, 8 10 10 14 4 দিতে 48, 48 কে 96 দিয়ে ভাগ করলে 48 2 96। এরপর দেখো আরেকটা সংখ্যা ছিল 96, এই সংখ্যাটাকে যদি 48 দিয়ে ভাগ করি, 48 2 96, তাহলে আমি বলতে পারি এই সংখ্যাগুলোর লসাগু কত হবে? এই সংখ্যাগুলোর লসাগু হবে 48, এই সংখ্যাগুলোর লসাগু হবে 48, কিন্তু আমার এটা চাইনি প্রতিটি সারির উচ্চতা সমান হয়, এটা 4 লসাগু, কিন্তু বলেছে মোট সারির সংখ্যা কত। তাহলে আমি যদি দেখি যে 336 কে যদি 48 দিয়ে ভাগ করি, 336 কে যদি 48 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 336 কে যদি 48 দিয়ে ভাগ করি, দেখো 8 7 56, 56 6 হয়ে থাকে 5, হাত 4 28, 8 5 13 33,
এবার দেখো যদি 240কে যদি 48 দিয়ে ভাগ করি, 5 8 40, 5 4 20 আর 4 24। আর দেখো 96কে যদি 48 দিয়ে ভাগ করি 2। তাহলে এগুলো আমার সারির সংখ্যা। মোট সারির সংখ্যা কত? তাহলে ইংরেজি বইয়ের সারির সংখ্যা 7টা, গণিত বইয়ের সারির সংখ্যা 5টা, আর বিজ্ঞান বইয়ের সারির সংখ্যা এটা। তাহলে মোট সারি কতগুলো আছে? 7 যুক্ত 5 যুক্ত 2, 5 আর 2 7 মানে 14টি। মোট সারির সংখ্যা আছে 14টি। তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন এ। সঠিক অ্যান্সার হবে অপশন এ সঠিক অ্যান্সার। কারণ আমার যদি বলতো যে প্রতিটি সারির উচ্চতা সমান হবে, তাহলে সেটা আমি করতাম কি, গোসাগু বের করতাম, 48 বলতাম গোসাগু। কিন্তু এখানে বলেছে মোট সারির সংখ্যা কত, তাই আমাকে এটা করতে হয়েছে এবং সঠিক অ্যান্সার 14। একটি ক্ষুদ্রতম সংখ্যা যা 5 6 8 সংখ্যা যে কোনো একটি দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, কিন্তু 9 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে বলছে কি, কোন সংখ্যাটাকে আমরা যদি, কোন ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা যদি 5 6 8 দিয়ে ভাগ করি 3 অবশিষ্ট থাকে। তাহলে আমি যদি প্রত্যেকটা সংখ্যা থেকে 3 বাদ দিই, 120, 3 বাদ দিলে 720, 3 বাদ দিলে 600, আর 3 বাদ দিলে 240। এই সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করা, 5 দিয়ে সবগুলোই ভাগ করা যাবে, 6 দিয়ে সবগুলোই ভাগ করা যাবে, 8 দিয়েও ভাগ করা যাবে, তাই তো? 8 9 72, 8 7 56, 8 3 24, সবগুলোই ভাগ করা যাচ্ছে 8 দিয়ে। এবার বলছে কি যে 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখবো কোন সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে দেখো 2 আর 1 3, 3 6, এটা 9 দিয়ে ভাগ করা যাবে না। 7 আর 2 9, 9 আর 3 12, এটাও ভাগ করা যাবে না। 4 আর 2 6, 6 আর 3 9, এটা ভাগ করা যাবে। আর দেখো 6 আর 3 9, এটাও যাবে, এটাও যাবে 9 দিয়ে। এরপর দেখব এখান থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে কোন সংখ্যাটা ভাগ করা যাবে না। সংখ্যাটা যদি 3 বাদ দিয়ে দিই, সংখ্যাটা 240। 240কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, এটাকে 5 দিয়ে ভাগ করতে পারি। এই সংখ্যাটাকে আমরা 6 দিয়েও ভাগ করতে পারি, এই সংখ্যাটাকে আমরা 8 দিয়েও ভাগ করতে পারি। তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে এখানে, তাই আমরা বলবো কি সঠিক অ্যান্সার অপশন ডি। কারণ দেখো এই বিয়ের অপশনটাও কিন্তু হতে পারে, কিন্তু আমার তো ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তাই আমি সব থেকে ছোট সংখ্যাটা নেব। ছোট সংখ্যাটা অপশন ডি 243 সঠিক অ্যান্সার। কৃষকের 945টি গরু এবং 2475টি ভেড়া রয়েছে। তিনি গরু এবং ভেড়াকে আলাদা রেখে এবং প্রতিটি পালের মধ্যে একই সংখ্যক প্রাণী রেখে তাদের পাল হিসাবে খামারে রাখেন। তাহলে প্রতিটা গরু এবং ভেড়াকে আলাদা রেখেছে এবং প্রতিটা পালের মধ্যে একই সংখ্যক প্রাণী, প্রত্যেকটা পালে একই সংখ্যক প্রাণী আছে। যদি এই পালগুলি যতটা সম্ভব বড় হয়, তাহলে প্রতিটি পালে থাকা সর্বাধিক সংখ্যক পশু এবং এই উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয় মোট সংখ্যক পাল যথাক্রমে। তাহলে একটা পালে সর্বাধিক সংখ্যক কত পশু আছে এবং কতগুলো পাল আছে, তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, আর 2445 দিয়ে 945 দুয়ে 1890, 5 9 17, 8 দিতে 8, 9 14, 5 দিতে 585। 585কে 945 দিয়ে ভাগ করব, 585 1কে 585, 5 8 14, 6 দিতে দেখি 1 6 6 9 3, 360। 360কে 585, 360 1কে 360, 5 8 16 8, 86 8 2, 86 8 2, 3 আছে 5 2, 225। 225কে 360 দিয়ে 360, 225 1কে 225, 5 আছে 10 5, 3 আছে 6 3, 3 135। 135কে 225 দিয়ে 225, 35 1কে 135, 5 5 0, 3 আছে 12 9 দিতে 90, 2 আছে 1 আছে 1 1, 90। 90কে 135 দিয়ে 90 1কে 90, 5 9 আছে 13 4 দিতে 45,
90, 45 2 90, তাহলে এটার গোসাগু পেলাম 45। তাহলে সর্বাধিক সংখ্যক পশু কতগুলো আছে? একটা পালে সর্বাধিক সংখ্যক পশু আছে 45টা, একমাত্র অপশন আছে 45 অপশন সি এতে, তাহলে বলবো এটাই অ্যান্সার। কিন্তু দেখবো এবারে কত প্রয়োজনীয় মোট সংখ্যক পাল যথাক্রমে, তাহলে কতগুলো পাল আছে বা সেটা দেখবো। তাহলে দেখো 2475কে যদি আমরা 2475 এখানে যদি 45 দিয়ে ভাগ করি, আর 945কে 45 দিয়ে ভাগ করলে আমরা পাই 21। তাহলে দেখো 21 আর 55 যোগ করলে 5 আর 1 6, 5 আর 2 7, 76। তাই বলতে পারি এই অঙ্কের সঠিক অ্যান্সার 45 আর 76। এই অঙ্কের সঠিক অ্যান্সার 45 আর 76। গোসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি হলো। তাহলে গোসাগু দেয়া আছে আর লসাগু দেয়া আছে, সংখ্যা দুটির সমষ্টি 60 বলা আছে। তাহলে আমরা এখান থেকে করতে পারি গোসাগু, আমরা জানি গোসাগু এইখানে থাকে, এখানে সংখ্যা থাকে, আর এক্স আর ওয়াই এগুলো হচ্ছে অনুপাত। কারণ এই গোসাগুর সঙ্গে এক্সকে গুণ করলে এই সংখ্যাটা পাবো, এই গোসাগুর সঙ্গে ওয়াইকে গুণ করলে এই সংখ্যাটা পাবো। তাহলে দেখো আমরা বলতে পারি এগুলো আমার সবগুলোই লসাগু। 12xy লসাগু, তাহলে 12xy সমান 72 আর xy সমান 72/12 সমান 6। তাহলে 6 হচ্ছে, কিন্তু বলেছে কি এখানে 6 হচ্ছে আমার সংখ্যা দুটির অনুপাতের গুণফল। সংখ্যা দুটির মানে এই সংখ্যাগুলোর অনুপাতকে এই সংখ্যা দুটির অনুপাতের গুণফল গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 6। মানে এই দুটো সংখ্যার গুণ হয়ে আছে এটা 6। 6কে যদি আমরা ভাঙি, আমরা 2 আর 3-এ ভাঙতে পারি। আর এই দেখো এই সংখ্যার সঙ্গে আমরা এই অনুপাতের সঙ্গে এই গোসাগু গুণ করলে সংখ্যা পাবো। তাহলে দেখো যদি আমরা 12-র সঙ্গে 2 গুণ করি, 12 × 2 সমান 24, আর দেখো 12 × 3 সমান 36। আমার বলেছে সংখ্যা দুটির সমষ্টি 60। তাহলে যদি 60 সমষ্টি হয়, দেখো এদের যোগফলটা দেখো, 6 4 10 0 1 3 4 2 6 60। তাহলে আমি দেখতে পেলাম যে একটা সংখ্যা 24, একটা সংখ্যা 36, যে তাদের মধ্যে একটি হলো। তাহলে একটা সংখ্যা এখানে দেওয়া আছে, কোনটা দেওয়া আছে? এখানে দেখো একটা সংখ্যা 24, একটা সংখ্যা 36, তাহলে দেওয়া আছে কোনটা? 24। তাহলে সঠিক অ্যান্সার অপশন সি 24। এই যে 6 সংখ্যাটা পেলাম, এই 6 সংখ্যাটা সংখ্যা দুটির অনুপাতের গুণফল। এই সংখ্যাটা সংখ্যা দুটির অনুপাতের গুণফল, তাহলে সঠিক অ্যান্সার অপশন সি 24। দেখো নেক্সট অঙ্ক এর পরে বলছে 21, 105 এবং এক্স এর গোসাগু ও লসাগু যথাক্রমে 7 ও 210, এক্স এর ক্ষুদ্রতম মান কত? তাহলে দেখো এই অঙ্কটা দেখো, যদি আমরা যদি এই সংখ্যাগুলোকে ভেঙে নিই, 21কে ভাঙলে কি পাই? 7 আর 3। দেখো 105 একে ভাঙলে কি পাবো? 7, 15 7 105, তাহলে 7 × 3 × 5। আর দেখো একটা সংখ্যা আছে এক্স, এটা তো জানি না, এটা বের করতে হবে। এরপর দেখো আমার গোসাগু দেওয়া আছে 210, এই গোসাগু HCF দেওয়া আছে 7 আর LCM দেওয়া আছে 210। 210কে যদি ভাঙি আমরা কি পাই? 210কে ভাঙলে পাবো 3 7 21 70, 5 14, 2 7। তাহলে দেখো সবসময় আমরা জানি গোসাগু সবার মধ্যে থাকবে। তাহলে দেখো গোসাগু তো 7 এই অঙ্কে, দেখো 7 21-এর মধ্যে আছে, 105-এর মধ্যে আছে, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটার মধ্যে একটা 7 আছে, কারণ গোসাগু সবার মধ্যে কমন থাকে। এরপর দেখছি কি, দেখো 3, লসাগু তো আমার 210, 210-এর মধ্যে কি আছে? 2 × 3 × 5 × 7 এগুলো আছে। আমি দেখছি এখানে আমার দেখো 3 এখানে আছে, এখানেও আছে, দেখো 5 এখানে আছে, এখানেও আছে, আর 7 সবার মধ্যে আছে, 7টা আছে।
কিন্তু এই দুইটা কারোর মধ্যে নেই। তাহলে দুইটা লসাগু হয়েছে মানে দুই নিশ্চয়ই এখানে একটা আছে, তবেই তো লসাগুতে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স এর মান 7-এর সঙ্গে 2 গুণ মানে 14। 14 হচ্ছে সঠিক অ্যান্সার। এই অঙ্কের সঠিক অ্যান্সার অপশন সি 14। দেখো আজকের ক্লাসটা এখান পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে সকলে শেয়ার করবে।